সূরা কামারে একই কথা 4 বার, একটি প্রশ্নের জবাব তিনি প্রশ্ন করার আগেই দিয়ে দিয়েছেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আমি অবশ্যই নিশ্চয়ই কোরআনকে মানুষের কাছে বোঝার জন্য সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, আছে কি কেউ এর থেকে উপদেশ গ্রহণ করা? আল্লাহ বলেন সহজ করেছি, আর আমি যদি বলি কোরআন বোঝা কঠিন, তাহলে আমার ঈমান থাকবে? নাউযুবিল্লাহি মিন যালিক। আরে আল্লাহ কয় সহজ, আমি বানাইছি কঠিন। আমাকে বলা হয়েছে কোরআন পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার উপরে প্রথম অর্ডার, আমার নবীর উপরে প্রথম অর্ডার পড়ো। আমি জিজ্ঞেস করতে চাই সিলেটের সুশিক্ষিত অধিবাসীদেরকে, বলুন তো পৃথিবীর কোন ধর্মগ্রন্থে আছে পড়ো এই কথা দিয়ে শুরু হয়েছে? আছে কোন ধর্মগ্রন্থ? কোরআন। আল্লাহ বলছেন পড়ো পড়ো পড়ো, রিড এন্ড রিড। যত পড়বে ততই তোমার জ্ঞান বাড়বে। তোমার রবের নামে পড়ো। আল্লাহ বলছেন এটা পড়ো, আর আমি পড়তেছি না। আমি পড়তেছি কি, এটা বোঝা খুব কঠিন, এর থেকে হাদিস সহজ। আসুন আমরা হাদিস পড়ি। এখন আবার বুখারী শরীফ খতম সিলসিলা চালু হয়েছে। কোরআন শরীফের তাফসিরের বাড়ির কাছেও নাই, বুখারী শরীফ খতম করতেছি। আপনারা মাদ্রাসাগুলি তালাশ করে দেখেন, তাফসিরের ক্লাসে ছাত্র কম, হাদিসের ক্লাসে ছাত্র বেশি। শাইখুল হাদিস তো পাওয়া যায়, কিন্তু শাইখুল তাফসির পাওয়া যায় না, যথেষ্ট অভাব। শাইখুল হাদিস বললে মানুষ কি করবে দিশা করতে পারে না সম্মানের ঠেলায়, কিন্তু শাইখুল তাফসির খুঁজেও পাওয়া যায় না, আর পাইলে পরেও ওই মর্যাদা হয় না যা শাইখুল হাদিসের হয়। এটা তো ঠিক যে হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমরা যখন কোনো হাদিস উল্লেখ করি তখন বুঝতেই হবে আমি কোরআনের ব্যাখ্যা করতেছি। সুবহানাল্লাহ বলেন। হাদিস হচ্ছে কোরআনের, বলেন না কেন? আমার বড় অভ্যাস আমার শ্রোতাদেরকে আমার সাথে রাখা, কথা বললে সাথে থাকে, আর কথা না বলাইলে মন চলে যাবে জিন্দে বাজারে, আর আমি মুর্দে বাজারে বক্তৃতা করবো, এটা কথা হয়? তা আমি সেই জন্য সাথে রাখতে চেষ্টা করি। আপনারা রাগ করেন না তো? হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা। তো ব্যাখ্যার কাছে আমি কখন যাব? যখন আমি আসল জানবো। আমি আসলই জানি না, ব্যাখ্যার পিছনে লেগে আছি। এটা কি হয়? আগে তো আসল জানতে হবে, পরে আমি ব্যাখ্যার কাছে যাব, ঠিক কি না? আসল কোনটা? এই কোরআন। এই কোরআনের যেখানে আমি বুঝবো না সেখানে কোথায় যাব? হাদিসের কাছে যাব। কারণ এই কোরআনে কারিমের মধ্যে 5 ওয়াক্ত নামাজের কথা আছে, ওয়াক্তগুলি বলা আছে, কিন্তু জোহরে কয় রাকাত, আসরে কয় রাকাত, মাগরিবে কয় রাকাত তা কি কোরআন শরীফে আছে? বলেন আছে? নাই। আমাকে নামাজ পড়তে হলেই যেতে হবে কোথায়? হাদিসের কাছে। নামাজ যে পড়তে হবে এটা বুঝলাম কোথায়? কোরআন শরীফে। এখন পড়তে হবে কিভাবে, ওইটার জন্য যেতে হবে কার কাছে? হাদিসের কাছে। আমাকে যাকাত দিতে বলা হয়েছে। স্বর্ণ রৌপ্য জমা করো না, যাকাত দাও। অর্থ সঞ্চয় করো না, যাকাত দাও। এটা এখানে বলা আছে। কিন্তু সোনা কতটুকুন হলে দেব, রূপা কতটুকুন হলে দেব, গরু কয়টা হলে দেব, ধান কয় মণ হলে দেব, তা কি আছে কোরআনে? আরে ভাই কথা কোন আছে? সবাই না জানলে আলেমরা তো জানেন, ওলামারা বলবেন, আমার কত ভুল হলে তাও বলে দেবেন। তাহলে আমি যাকাত দিতে হবে এটা ফরজ জানলাম, দেব কেমনে সেইটা জানার জন্য কোথায় যাব? হাদিসের কাছে যাব। হজ করতে হবে এটা আমি হাদিস কোরআন থেকে জেনেছি, কিন্তু কয়বার, কয়টা শত, কয়টা চক্কর দিলে তওয়াফ হবে, সাফা মারোয়া কি করব, রমিয়ে হেজার কেমনে করব, রমিয়ে জেমার কেমনে করব, এরপরে আমি উকুফে আরাফা কেমনে করব, মুজদালিফায় কি করব, এসব বিবরণ কি আছে এখানে? নাই। কোথায় পাইলাম? হাদিসে পেয়েছি।
জুমার নামাজ পড়তে হবে বলা হয়েছে, জুমার দিন ফাসাউ ইলা যিকরিল্লাহ এই পর্যন্ত বলা শেষ। কিন্তু জোহরের নামাজ পড়ি যেই সময়, ওই সময় তো আমি কি পড়ি? জুমার নামাজ পড়ি। ফরজ কয় রাকাত পড়ি? তাও কথা বলি, 2 রাকাত পড়ি। এই যে 2 রাকাত পড়লাম, ওই সময় আগের দিন জোহরের নামাজ কয় রাকাত পড়ছি? এই 2 রাকাত পাইলাম কই? হাদিসে পেয়েছি, হাদিসে পেয়েছি। সুতরাং আমাকে তো আগে জানতে হবে কোরআন, তারপরে যাব আমি হাদিসে। আগে কোনটা জানতে হবে? কোরআন। জোরে বলেন কোনটা? সেই জন্য আল্লাহ তাআলা বারবার বলেছেন আফালা তাআকিলুন, আফালা তুবসিরুন, আফালা ইয়াশউরুন। কতবার বলেছেন? মাথায় গিলু নাই, ব্যাককল, তোমার আকল নাই, বুঝ নাই, বোঝো না? আফালা তাতাফাক্কারুন, চিন্তা করো না, গবেষণা করো না এই কোরআন নিয়ে? দুনিয়ার কোন বই পড়ার জন্য আউযুবিল্লাহ পড়া বাধ্যতামূলক নয়। এমনকি কোরআন শরীফ পড়তে বিসমিল্লাহ পড়াও বাধ্যতামূলক নয়। কিন্তু ওয়াইজা কারাআতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখন কোরআন পড়বে ফাস্তাইজ আমরের ছিগা, যখন কোরআন পড়বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া ওয়াজিব। ওয়াজিব তরক করবেন বুঝে শুনে, ওয়াজিব তরক করার গুনাহ হবে। আপনি আল্লাহর হুকুমকে লঙ্ঘন করেছেন। এটা কেন? বিসমিল্লাহ বাধ্যতামূলক নয়, আউযুবিল্লাহ পড়া বাধ্যতামূলক কোরআনের জন্য। কেন? এই জন্য যে আপনি যদি আউযুবিল্লাহ না পড়েন তাহলে কোরআন আপনি বুঝতে পারবেন না, শয়তান আপনাকে বিভ্রান্ত করে দেবে। শুধু সওয়াব আর সওয়াবের নিয়তেই পড়বেন, বোঝার জন্য পড়বেন না। এই জন্য শয়তানের কাছ থেকে পানাহ চেয়ে নেবেন কোরআন তেলাওয়াত করতে গিয়ে। আল্লাহ, শয়তানের ওয়াসওয়াসা দিয়া আমাকে বাঁচাও, আশ্রয় দাও, আর কোরআন বোঝার তৌফিক দাও। সুবহানাল্লাহ। কিন্তু কোরআন শরীফ সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের সবটুকু দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। এটা আমি নাযিল করেছি এবং এটাকে হেফাজত আমিই করব। পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই। মানুষের তো কত কিছু চ্যালেঞ্জ করে, আল্লাহরও চ্যালেঞ্জ করছে। আল্লাহ নাই বলছে না, দেয়ার ইজ নো গড, বলে নাই? যারা বলছে তারা এখন আসল জায়গায় পৌঁছে গেছে। বললাম না তো, আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ নাই, নাউজুবিল্লাহ। পরকাল বিশ্বাস করি না, আখিরাত বিশ্বাস করি না, কবর টবর কিছু না, এগুলো বলেছে। কিন্তু কোরআন এইটা সম্পর্কে মুখ খুলতে সাহস পায় নাই। এটা কথা এখনো কেউ বলে নাই যেটা মানুষের তৈরি। ওরা যাতে মাতাল হলেও তাহলে ঠিক আছে, কারণ এইটা যদি বলে যেটা মানুষের তৈরি, তো মানুষের তো পাড়ায় ধরবে, বেটা তুই তো মানুষ বানা কোরআন শরীফ পারবে বানাইতে? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে চ্যালেঞ্জ করলেন যারা কোরআনকে মানুষের বানানো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেনে শিখাইছে, অথবা তিনি কবি হয়ে গেছেন, এইসব কথা বলে যখন তারা বলতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তখন চ্যালেঞ্জ করেছেন, যদি পারো কোরআনের মতো করে একখান কোরআন বানাও। এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারে নাই। এরপরে রাব্বুল আলামিন এই চ্যালেঞ্জকে আরো হালকা করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোটা কোরআন না পারো, কোরআনের সূরার মতো করে 10টা সূরা বানাও। এটারও মোকাবেলা কেউ করতে পারলো না। সবশেষে এই চ্যালেঞ্জকে আরো হালকা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দার পরে যে কিতাব আমি অবতীর্ণ করেছি, যদি সন্দেহ হয় যেটা তার বানানো, ফাতু বিসূরাতিন মিন মিসলি, তাহলে কোরআন শরীফের সূরার মতো করে ছোট্ট, কোরআনের সর্বকনিষ্ঠ সূরা যেটি, এই সূরার মতো করে ছোট্ট একটা সূরা বানাও। এই চ্যালেঞ্জ কত বছর হলো? 1400 বছর পার হয়ে গেছে। আজও
এইটার মোকাবেলা কেউ করতে পারে নাই, ভবিষ্যতে পারবে না। কিয়ামত পর্যন্ত কোরআন শরীফের মতো সূরা তো ভালো, এরকম একটি আয়াতও কেউ তৈরি করতে পারবে না। তাহলে বোঝা গেল এই কোরআনের এই যে চিরন্তন, এই কোরআন যে চিরন্তন, এই চিরন্তনতা এটাই কোরআনের মুজিজা, এবং এটা যে আল্লাহর, এটা সব থেকে বড় প্রমাণ। কিয়ামত পর্যন্ত এইটার সমকক্ষ কোনো কিতাব আসে নাই, আসবেও না। এখন এই কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের হেদায়েতের সর্বশেষ গ্রন্থ হিসেবে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। কোরআন পড়ো, কোরআন বোঝো। আমি যখন বিদেশে যাই, বাইরে যখন প্রোগ্রাম হয়, আমি তখন সেখানে বলি যে আপনারা যারা সেখানে, তো মুসলমান থাকে, ইহুদি থাকে, খ্রিস্টান থাকে, বৌদ্ধ থাকে, হিন্দু থাকে, বিভিন্ন জাতির লোকেরা থাকে। তা আমি বলি কোরআনে কারীমকে আপনাদের মুসলমান হওয়ার দরকার নেই। মুসলমান হওয়ার জন্য কাউকে দাওয়াত দেই না, কারণ আমি আমার নিজের ঘরই তো সামলাইতে পারতেছি না। যারা মুসলমান আছে দাবি করে, তারাই তো পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য যেসব কোয়ালিটি দরকার সেই কোয়ালিটি নাই। কাজে আরো বাইরের থেকে বোঝা বাড়ায় লাভ কি? কাজে আপনাদের মুসলমান হওয়ার প্রয়োজন নাই, হইলে সেটা আপনারা হন, সেটা ভিন্ন কথা, কিন্তু আমি বলি না যে মুসলমান আপনাদের হওয়া লাগবে। আমি এই কথা বলি, আপনারা যদি মুসলমান নাও হন, শুধু যদি কোরআন শরীফের আইনগুলি মেনে চলেন, তাহলে দুনিয়ায় শান্তির গ্যারান্টি পাবেন, পরকালের গ্যারান্টি আমার কাছে নেই। ওইটা আল্লাহ কি করবেন আমি জানি না, কিন্তু দুনিয়ার শান্তি যে পাবেন এই গ্যারান্টি দেওয়া যায়, কোনো সন্দেহ নাই। যদি কোরআনের আইন মানেন, মুসলমান হওয়ার প্রয়োজন নাই, শুধু আইন মানেন। তারা প্রমাণ চাইল, দুই একটা প্রমাণ দেন। আমি বললাম 3টা প্রমাণ দেই। তারা শুনতে চাইল, আমি প্রমাণ দিলাম। 1 নম্বর বললাম সুদ। সুদ এটি হচ্ছে মারাত্মক একটি হাতিয়ার, পুঁজিবাদী শোষণের জঘন্যতম হাতিয়ার। এটি হচ্ছে গরিবদের কাছ থেকে নেও আর ধনীদেরকে দাও। এই সুদভিত্তিক অর্থনীতি যেসব দেশে চালু আছে, সমস্ত দেশগুলি গরিবরা শোষিত হয়, চাই সে গরিব মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক। আর আল্লাহ তাআলা এই সুদের ব্যাপারে কি বলেছেন? ওয়া হাল্লাল্লাহুল বায়আ ওয়া হাররামার রিবা। আমি সুদকে করেছি হারাম আর ব্যবসাকে করেছি হালাল। আর সুদের অপকারিতা বর্ণনা করে আল্লাহ তাআলা বলেছেন, ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সুদ হচ্ছে এত বড় মারাত্মক অপরাধ, এই অপরাধ থেকে যদি বিরত না থাকো, তাহলে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা রইল। নাউজুবিল্লাহ বলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুদের মধ্যে 70টি গুনাহ। কয়টা গুনাহ? তার ছোট্ট গুনাহ হলো নিজের গর্ভধারিণী মাকে নিকাহ করা। নাউজুবিল্লাহি মিন যালিক। এখন এই জঘন্যতম হাতিয়ার সুদ, যারা এনজিওর কাছ থেকে লেনদেন করেন তারা বোঝেন যে সুদের মজা কি। সুদের সুদ তস্যচুদ সুদ, চক্রবৃদ্ধি আকারে সুদ দিতে দিতে আসল টাকা সুদ সহ বহুবার ফেরত দেওয়ার পরেও সুদের থেকে মুক্ত মানুষ হতে পারে না। মারাত্মক, জঘন্য। আল্লাহ তাআলা এটাকে হারাম করে দিল। এখন যদি রাষ্ট্র আইন করে এই সুদকে বন্ধ করে দিয়ে, যদি সুদভিত্তিক অর্থনীতি বন্ধ হয়ে গিয়ে যদি যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হয়ে যায়, তাহলে এর দ্বারা উপকৃত হবে কি মুসলমান না হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ? সবাই হবে। বলেন, বলেন না, জবাব দেন না। সবাই হবে। গেল 1 নম্বর। 2 নম্বরে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সা সাবিলা। জিনা করা তো দূরের কথা, এর নিকটেও যেও না। জিনা করো না, এই কথা কোরআন শরীফে কোথাও নেই। বলা হলো জিনা এত নিকৃষ্ট যেটার কাছেও যেও না। তো কাছে যেতে গেলে নিশ্চয়ই কিছু রুট আছে, কিছু রাস্তা আছে, এই রাস্তাগুলিতেও যেও না।
সে রাস্তাগুলি কি? জেনার নিকটবর্তী হওয়ার জন্য যে রাস্তাগুলি, তার মধ্যে একটা হচ্ছে ব্লু ফিল্ম, অশ্লীল নাচ, অশ্লীল গান, অশ্লীল সাহিত্য, নারীর সৌন্দর্য প্রদর্শনী ইত্যাদি। এখন এই যে জিনিসগুলির নাম আমি বললাম, এই জিনিসগুলি যদি চালু থাকে সমাজে, কি কি বললাম মনে আছে? মনে আছে? এই রাস্তাগুলি যদি চালু থাকে তাহলে এর দ্বারা নির্যাতিতা হবে সকল শ্রেণীর নারীরা, চাই সে মুসলমান হোক, চাই সে হিন্দু হোক, চাই সে বৌদ্ধর মেয়ে হোক। ঠিক কিনা? কথা সত্য কিনা? এখন রাষ্ট্র যদি এই রুটগুলি বন্ধ করে দেয়, জেনা করার রুট, জেনা করার রাস্তা, লাইনগুলি বন্ধ যদি রাষ্ট্র করে, সৌন্দর্য প্রদর্শনী নিষিদ্ধ, ব্লু ফিল্ম প্রদর্শনী নিষিদ্ধ, ছায়া, অশ্লীল ছায়াছবি, অশ্লীল গান, নারীর সৌন্দর্য প্রদর্শনী ইত্যাদি নিষিদ্ধ, রাষ্ট্র যদি আইন করে বন্ধ করে দেয়, আপনারাই বলেন এর দ্বারা কি উপকৃত হবে শুধুমাত্র মুসলমান মেয়েরা, না সব জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে সকল নারীরা তাদের ইজ্জত এবং সম্ভ্রমের গ্যারান্টি পাবে? কথা ঠিক কিনা? আসুন 3 নম্বরে, সমস্ত পাপের উৎস কি বলতে পারবেন? মদ এবং জুয়া সমস্ত পাপের উৎস। ওয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীর। হে নবী, আপনাকে প্রশ্ন করা হয় মদ এবং জুয়া সম্পর্কে, আপনি বলুন ইসমুন কাবীর, এটা মারাত্মক গুনাহ, মারাত্মক অপরাধ। শিরক, এটাকে কিন্তু বড় গুনাহ বলা হয়নি। আমি যদি প্রশ্ন করি সব থেকে বড় গুনাহ কি, আপনারা জবাবে বলবেন কি বলেন তো? শিরক। আমি জানি এই জবাবটা আপনারা দিবেন, কিন্তু শিরককে বড় গুনাহ বলা হয় নাই। অবশ্যই বড় গুনাহ, কিন্তু কোরআনে কারীম এটাকে বড় গুনাহ বলে নাই, এটাকে বলা হয়েছে ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, এটা বড় জুলম, বড় অত্যাচার। জুলম কারে বলে? উলামায়ে কেরাম জানেন, ওয়াদউশ শাই ফি গায়রি মুহাল্লি। জুলুম বলা হয় যে জিনিসটা যেখানে রাখার সেখানে না রেখে অন্য জায়গায় রাখার নাম হলো, বলেন, জুলম। যেমন এই চশমাটা রাখার জায়গা কোথায়? চোখে। আমি এখানে রেখে দিলাম, তাহলে চশমার উপরে কি করা হলো? জুলুম করা হলো। টুপিটা রাখার জায়গা কোথায়? আমি টুপিটা মাথায় না রেখে হাঁটু উঁচু করে বসে হাঁটুর মাথায় রাখলাম, তাহলে টুপির উপরে কি করা হলো? জুলুম করা হলো। দুধ রাখতে হয় কোথায়? পাত্রে। পাত্রে না রেখে আপনারা মাছ ধরে, মাছ রাখেন কিসে? জাল বাইয়া মাছ ধরেন যখন, তারপরে যার মধ্যে রাখেন ওইটার নাম কি? খোলই। এখন আপনার দুধ বোতলে না রাখে যদি খালের মধ্যে রাখেন, তাহলে দুধের উপরে কি করলেন? জুলুম করে ভালাইছে। এই তো বুঝে ভালাইছেন, একেবারে বাংলা কথা। যে জিনিসটা আল্লাহর কাছে চাওয়া, যেটা দিতে পারেন তিনি গায়েব থেকে, তিনি ছাড়া কেউ দিতে পারেন না, সেই জিনিসটা আল্লাহকে ছাড়া কারো কাছে চাওয়ার নামই হলো জুলম। সন্তান দেওয়ার মালিককে, রোগ মুক্ত করার মালিককে, বিপদ থেকে বাঁচাবার মালিককে, হায়াতের মালিককে, মওতের মালিককে, বলেন আল্লাহ, 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 আল্লাহ। সেই আল্লাহকে ছাড়া অন্যের কাছে যখন চাইবেন এই সব বিষয়, তখন আপনি জুলুম করে বসলেন। এটাকে জুলুম বলা হয়েছে, বড় জুলুম। কিন্তু এটা অবশ্যই বড় গুনাহ, কোনো সন্দেহ নাই, কিন্তু একমাত্র বড় গুনাহ নয়। সব বড় গুনাহের মধ্যে এটাও একটি বড় গুনাহ। কিন্তু আল্লাহ তাআলা বড় গুনাহ হিসাবে ইসমুন কাবীর বলেছেন মদ আর জুয়াকে। মদ এবং জুয়া এই দুটি জিনিস মানুষকে মাথা খারাপ করে দেয়। আরে ভাই একটু সময় দেন, একটু স্ন্যাপ নিচ্ছে, কি অসুবিধা? 1 মিনিট একটু সহ্য করতে পারেন না? আমাদের ধৈর্য আরো দরকার হবে। জি ভাই, আপনি ভয় পেয়েন না, বসে। মদ আর জুয়া
জুয়ায় অসুবিধা কি? জুয়ায় অসুবিধা হলো, এক্ষুনি যদি আপনাকে 1 লক্ষ টাকা কেউ দেয়, ওই টাকাটার কোনো গুরুত্ব হবে আপনার কাছে? বলেন বলেন, গুরুত্ব হবে? এই টাকা দিয়ে আপনি যা মূল্য তাই কিনবেন, যা খুশি তাই করবেন। তো 10 টাকা দিয়ে যদি লেগে যায় 10 লাখ টাকা পেয়ে গেছেন, আপনি তো মানুষের মানুষ মনে করবেন না, আপনি অহংকারী হবেন, ফেরাউন হয়ে যাবেন। যা চান তার চাইতে অনেক বেশি পাইছেন, এত পাও পাইছেন, কোথায় রাখবেন বসার জায়গাও নাই। তখন আপনি ফেরাউন হবেন, নমরুদ হবেন। এই জন্য জুয়া মানুষকে মাতাল করে দেয়, দিক বিদিক শূন্য করে দেয়, কি করবে দিশা করতে হবে, কাণ্ড জ্ঞান বর্জিত করে দেয়। আর এই পয়সাটা যদি 10 লাখ টাকাই হোক, আর 10 টাকাই হোক, আর 100 টাকাই হোক, তা যদি ইনকাম করতে গায়ে মাথার ঘাম পায়ে পড়ে, 10 লাখ টাকার চাইতে 100 টাকার দাম তার কাছে অনেক বেশি। এটা আয় করতে কষ্ট হয়েছে। আর মদ, যারা এগুলি খায়, নানান রকমের কি বলে, কোকেইন, হেরোইন, চর্স, তারপরে বাহাবা ট্যাবলেট নাকি ইয়াবা ট্যাবলেট, তারপরে এই সব জিনিস, তারপরে পানি জাতীয়। ওদের জিজ্ঞেস করছি এগুলো খাও কেন? কয় হুজুর বুঝবেন না, খাইলে পরে একটা ভাব সৃষ্টি হয়, একটা রাজা রাজা ভাব। এই যে রাজা রাজা ভাব, এই ভাবটায় তার জ্ঞানটাকে, তার কাণ্ডজ্ঞান, তার কমন সেন্সকে বিলুপ্ত করে দেয়। আর কমন সেন্স যখন বিলুপ্ত হয়, তখন সে মানুষ হত্যা করতে পারে, জেনা করতে পারে, ডাকাতি করতে পারে, বোমা মারতে পারে, সব পারে। আল্লাহ তাআলা বলেছেন কুল ফীহিমা ইসমুন কাবীর, মারাত্মক গুনাহ। এখন মদ আর জুয়া যদি বন্ধ করে না হয়, রাষ্ট্র যদি বলে আমার দেশে মদ জুয়া চলবে না, বন্ধ করে দিলাম, এর উৎপাদন, বিপণন এবং সেবন সম্পূর্ণ নিষিদ্ধ, এটা যদি রাষ্ট্র করে দেয়, তাহলে মদ্যপ আর জুয়ারিদের যন্ত্রণা থেকে শুধু মুসলমানেরাই হেফাজত পাবে নাকি? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে সকলের জন্য কল্যাণ হবে না? আমি সেখানে বললাম এই 3টা উদাহরণ যথেষ্ট, আরো বহুত আছে, দিলাম না। এই 3টা উদাহরণ যথেষ্ট। কোরআন শুধু মুসলমানদের জন্য আসে নাই, আল্লাহর কসম, কোরআন শুধু মুসলমানদের জন্য আসে নাই। এটা মুসলমানদের জন্য হতো যদি আল্লাহ হতেন আলহামদুলিল্লাহ রব্বিল মুসলিমিন। আল্লাহ কি রব্বিল মুসলিমিন শুধু? তাহলে রব্বুল আলামিন কেন পড়ি? তিনি সকলের রব, সকল সৃষ্টি তার, আল্লাহ তাআলা। সেই জন্য তিনি যে আইনের কিতাব তৈরি করেছেন, বই তৈরি করেছেন, এটাকে সার্বজনীন। যারা ইসলামকে, এই যে যারা বলে আমরা একটা অসাম্প্রদায়িক সমাজ গড়তে চাই, রাষ্ট্র গড়তে চাই, এদের মাথার ঘিলু কি পরিমাণ আমি জানি না, কি খাইয়া বলে তাও জানি না। আরে ভাই, কোন মুসলমান কেন বলবে আমি অসাম্প্রদায়িক রাষ্ট্র করতে চাই? ইসলাম তো সাম্প্রদায়িক নয়, ইসলাম চির উদার। সুবহানাল্লাহ, ইসলাম চির উদার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে সর্বপ্রথম ইহুদিদের সাথে চুক্তি করেছেন, শান্তি চুক্তি। এই উদার, এত বড় উদারতার কে দেখাবে পৃথিবীর মাঝে? কত বড় উদার! কালো মানুষের কোনো দাম নাই। কিরকম দাম নাই? কৃতদাসী মালিক তাকে গর্ভবতী করেছে অবৈধভাবে, 7-8 মাস গর্ভের বয়স হয়েছে, বন্ধুদের দাওয়াত দিয়েছে, বৈঠকখানায় কৃতদাসীকে উলঙ্গ করেছে সকলের সামনে, এবং আরেকটা কৃতদাসকে দিয়ে তার পেট চিরেছে, পেট চিরে বাচ্চা বের করেছে, বাচ্চাটা ছটফট করে মরছে আর মা ছটফট করে মরছে। এই দৃশ্য দেখে এই বন্য জানোয়ারেরা তারা বন্য হাসিতে, ভূত প্রেতের মতো উৎকট হাসিতে তারা ফেটে পড়তো, আনন্দ করত। কালো মানুষকে তারা মানুষ মনে করতো না। 1978 সনে 78 আমি আমেরিকা সফরের সময় ওইখানে পত্রিকায় দেখলাম এক সাদা ট্রাক ড্রাইভার, সে গাড়ি চালাতে গিয়ে
একটা কালো মানুষকে রাস্তার সাথে স্যান্ডউইচ করে দিয়েছে, পিষে দিয়েছে। পুলিশ যখন তাকে জিজ্ঞেস করলো, একটা মানুষকে তুমি এরকম পিষে দিলে কেন? কয় যে আমি তো মানুষ মনে করিনি, দূরের থেকে একটা টায়ার মনে করেছি। মানুষকে কত ঘৃণা করলে, কালো বলে তাকে ঘৃণা করে তাকে টায়ার বানায় দিল। ওরা ওদের রাষ্ট্রীয় ভবনকে হোয়াইট হাউস বানালো যাতে ব্ল্যাক কোনোদিন ঢুকতে না পারে। আল্লাহ তাআলা হোয়াইট হাউসে ব্ল্যাক ঢুকাইই দিলেন। তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস। ইতিহাসের মহাকালের ঘূর্ণায়মান চক্রের আবর্তনে এটাই হয়, যা আমরা বুঝি না। আল্লাহ অনেক আগে তিনি বুঝে রেখেছেন, তিনি সর্বজ্ঞাত, সবকিছুই তিনি জানেন। সুবহানাল্লাহ। শুধু কালো মানুষ ঢুকায় নাই, কালো প্রেসিডেন্টের কালো বউ কয়দিন পরে কালো বাচ্চাও দেবে সেখানে। হোয়াইট হাউসের সম্মান বেড়ে যাবে। প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা এবং কালোর আকাশচুম্বী ব্যবধান দূর করেছেন। মক্কায় যখন প্রবেশ করতেছিলেন ফতে মক্কার দিনে, আপনারা কি ভয় পাইছেন নাকি? খুব কি দুশ্চিন্তাগ্রস্ত? মাঝে মধ্যে জবাব দেন যখন তখন, মনে হয় ভয় টয় পাইছেন, মনে হয় ক্যামেরার ফ্ল্যাশ দেখলে মনে হয় আটকে ওঠে। আরে ভাই, ভয় পাওয়ার কারণ নাই। বদরের বিজয় হয়, ওহদের পরাজয় হয়, আবার সামনে ফতে মক্কার হাতছানি থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতে মক্কার দিনে যে উষ্ট্রের পৃষ্ঠে তিনি বসা ছিলেন, তার পেছনে তার গায়ের সাথে পবিত্র শরীর মোবারকের সাথে মিশে বসা ছিলেন হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কৃতদাসের পুত্র, কালো লোকের কালো পুত্র বসা ছিলেন রাসূলের পিঠের কাছে বসা। তাকে নিয়েই আভিজাত্যপূর্ণ কুরাইশ বংশের নেতৃবৃন্দের ভেতর দিয়ে তিনি কাবা শরীফে পৌঁছে গেলেন এবং তাকেই তিনি সেনাপতি বানালেন যুদ্ধের জন্য। 17 বছর বয়সের উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যুদ্ধের সেনাপতি বানালেন। কিন্তু যুদ্ধে রওনা করার আগেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসলেন। ক্ষমতায় এসে তিনি বললেন, তিনি সেই কাজ দিয়ে শুরু করলেন যে কাজের সূচনা করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণতা পাবার আগেই দুনিয়া থেকে বিদায় হলেন সেই যুদ্ধের যাওয়ার জন্য। সেটা দিয়ে তিনি তার খেলাফতের কাজ শুরু করলেন। হযরত উসামা সেনাপতি, ঘোড়ার পৃষ্ঠে আরোহণ করেছেন খলিফার নির্দেশে। এগিয়ে চলছে তার পেছনে সাহাবীরা। কারা সেই সাহাবী? হযরত ওমর, হযরত খালিদ বিন ওয়ালিদ, বড় বড় সাহাবীরা সব পেছনে চলছেন, আর তিনি উঠে পিঠের উপরে বসা সেনাপতি, কৃতদাসের পুত্র, কালো উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। আর তার পাশে হযরত আবু বকর খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, পাশে পায়ে হাঁটতেছেন আর বলছেন, উসামা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের সেনাপতি তোমাকে বানাইছেন এবং লিস্টে যে সব সাহাবী নাম ছিল তাদেরকে আমি তোমার সাথে দিয়ে দিলাম। ওমরেরও নাম ছিল এখানে। আমি নতুন রাষ্ট্রের দায়িত্ব পেয়েছি, ওমরের মতো লোক আমার পাশে থাকা দরকার। তুমি যদি অনুমতি দাও তাহলে ওমরকে আমি আমার কাছে রাখি। মাথায় উঠে কথা হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা চোখে পানি ফেললেন, বললেন, আমিরুল মুমিনিন, আমার খুব কষ্ট হচ্ছে, আমি ঘোড়ার পৃষ্ঠে বসা, আমিরুল মুমিনিন পায়ে হাঁটতেছে, আমার কাছে অনুমতি আছে, যে কয়জন প্রতিবাদী রেখে দিতে পারে। এই তো ঠিক না, ইসলাম যা দুনিয়াকে দিয়েছে কেউ দিতে পারে না। সুতরাং অসাম্প্রদায়িক রাষ্ট্র চাই, সমাজ ব্যবস্থা চাই, এই কথা ওরাই বলতে পারে যারা কোরআন হাদিস আর ইসলাম সম্পর্কে 4 পয়সা জ্ঞান নাই। না না না,
আমরা আমরা শত্রুকে হুঁশিয়ার করতে চাই না, শত্রুকে জ্ঞান দিতে চাই। এবং আমরা এদেরকে শত্রু মনেও করি না। এরা আমাদের শত্রু নয়, ওরা আমাদের ভাই। ওদের জন্য দরদ আছে কলিজায়, কারণ ওরা বোঝে না। সেই জন্য ওদের প্রতি দরদ। রাসূলুল্লাহ মার খেয়েছেন, বদদোয়া করেছেন? আমি জবাব চাই, বদদোয়া করেছেন? তাইফের ময়দানে রক্ত ঝরেছে, ওহদের ময়দানে দান্দান মোবারক শহীদ হয়েছে, রাসূলুল্লাহ বদদোয়া করেছেন? বদদোয়া করেন নাই। বলেছেন আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, আমার জাতিকে ক্ষমা করে দাও। শুধু এক জায়গায় একটু ব্যথা প্রকাশ করেছিলেন, যখন দাঁত ভেঙে গেল, কপালে আঘাত লেগে কপাল থেকে রক্ত পড়তেছিল, তখন তিনি বলছিলেন এই জাতির কল্যাণ কি করে হবে যে জাতি তার নবীর চেহারা রক্ত দিয়ে লাল বানাই দিল? এই জাতির কিসমত কি করে ভালো হবে? কষ্ট পেয়ে এই কথাটি বলেছিলেন। আর বলেছেন আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আমার কওম বোঝে না, আল্লাহ এদেরকে তুমি হেদায়েত দাও। বলেন আমিন। যারা এইসব কথা বলে অনেক লেখাপড়া করেছে, অনেক লেখাপড়া করেছে। বিমল মিত্রের এত বড় বই পড়েছে, শরতের এত রচনা পড়েছে, রবীন্দ্রনাথের এত রচনা পড়েছে, নিহার রঞ্জন, জরাসন্ধ, কৃষ্ণচন্দ্র, বার্টন রাসেল, কোপারনিকাস, কেপলার, মাও সেতুং, কার্ল মার্কস, এদের অসংখ্য বই পড়েছে, কিন্তু দুর্ভাগ্য কোরআন শরীফ পড়ে নাই, কোরআন জানে না। ওদের শিক্ষা যদি কোরআনমুখী হতো তাহলে ওরাই আমাদের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা ওদেরও ছিল। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দিন। আমরা বলি আমিন। আমরা বলি আমিন। কোরআন আপনারা আমি কোরআনের কথা বলতে এসেছি, আপনারাও কোরআন শুনতে এসেছেন, আলহামদুলিল্লাহ বলি। এই যে যতক্ষণ বসেছেন, যে কোরআনের ক্লাস, কোরআনের ছাত্র আপনারা, আমিও ছাত্র। যে মাঠে বসছেন, এ মাঠ এখন সিলেটের সরকারি মাদ্রাসা ময়দান এখন আর নাই। কোরআনের বরকতে এ মাঠ এখন জান্নাতের টুকরায় পরিণত হয়ে গেছে। এর থেকে শ্রেষ্ঠ মাহফিল আকাশের নিচে জমিনের উপরে আর নাই। সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, আল্লাহ যদি কিয়ামতে কাউকে হিসাবের জন্য ধরেন, এক পাও নড়তে পারবে না, কেউ এক পাও নড়তে পারবে না। প্রশ্ন হবে যৌবন কাটাইছো কোন পথে? জবাব দেওয়ার পথ রাখিনি। প্রশ্ন হবে টাকা পয়সা কামাইছো কোন রাস্তায়? জবাব দেওয়ার রাস্তা রাখিনি। খরচ করেছো কোন পথে? জবাব দেওয়ার পথ রাখিনি। দিন শিখেছো যা, জ্ঞান অর্জন করেছো যা, বিতরণ করেছো কতটা, আমল করেছো কতটা, জবাবের পথ রাখি নেই। সুতরাং একটাই পথ আছে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তাআলা আমার হিসাবটাকে সহজ করো। শিখাইছেন কে? রাসূলুল্লাহ। কে শিখাইছেন? রাসূলুল্লাহ। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, সহজ হিসাবটা কেমন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহজ হিসাব হচ্ছে আল্লাহ যাকে মাফ করতে চাইবেন, এটা মনে রাখবেন, হিসাবের জন্য যারাকে ধরা হবে জাহান্নাম ছাড়া রাস্তা নাই। আর যাকে আল্লাহ মাফ করতে চাইবেন তাকে একটি পর্দার আড়ালে নিয়ে যাবেন। প্রশ্ন করবেন, বান্দা এই গুনাহ করছিলি? গুনার নাম নিয়ে জিজ্ঞেস করবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কে জিজ্ঞেস করবেন? আমার মালিক। বলেন, কে জিজ্ঞেস করবেন? আমার মালিক, আমার রব। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিক, তার সামনে উপস্থিত হতে হবে। ফারদান, একা একই, মিছিল করে যাওয়া যাবে না, একা একা। আল্লাহ জিজ্ঞেস করবেন, এই পাপ করছো? তখন কলজা গলার কাছে চলে আসবে, আরো কয়েকবার মূর্তি ইচ্ছা করবে, লজ্জা ভয়তে আবার মূর্তি ইচ্ছা করবে, কিন্তু মৃত্যু তো আর হবে না। বান্দা বলবে, আল্লাহ করে ফেলেছি, আমি করে ফেলেছি, আমি তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহর নবী বলেন, বান্দা যখন কাঁদতে থাকবে, ফোপাতে থাকবে, কাঁদতে থাকবে,
আর ক্ষমা চাইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমার জান্নাতে চলে যাও। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তাআলা আমার হিসাবকে সহজ করো। আল্লাহর কাছে কানবেন, দোয়া চাইবেন, আল্লাহ তাআলা হিসাবকে সহজ করে দিবেন কিয়ামতের দিন। অপরাধ প্রবণতা কমাতে হবে, তওবা করতে হবে সব জিনিস থেকে। যারা ব্যবসা করেন ওজনে কম দিবেন না, খাদ্যে ভেজাল দিবেন না, মিথ্যা কথা বলবেন না। তৈরি হয়েছে বাংলাদেশে, বলতেছেন জাপানি, বলেন এরকম। দরকারটা কি? যেটুকু লাভ হয় এটুকুনি বরকত হবে। মিথ্যা কথা বলবেন না, ঘুষ খাবেন না। সরকার আপনাকে চাকরি দিছে, আপনার বাড়ি ভাড়া দেয়, টেলিফোন বিল দেয়, চিকিৎসার পয়সা দেয়, অফিস দিয়েছে, গাড়ি দিয়েছে, এরপরেও আপনি জনগণের কাছ থেকে পয়সা নেন কেন? সন্ত্রাসী কি শুধু বলা হয় যারা পিস্তল পিঠের উপরে বা বুকের উপরে পিস্তল ঠেকাইয়া যারা চাঁদাবাজি করে তারাই কি শুধু সন্ত্রাসী? না, ওরাও যেমন পিস্তল ঠেকাইয়া, মূল উদ্দেশ্য তো টাকা নেওয়া। মূল উদ্দেশ্য কি? পিস্তল ঠেকাই কয় বাইর করেন, কি বাইর করবো, আছে তাই বাইর কর। তেমন পিস্তল ঠেকাইয়া টাকার উদ্দেশ্যেই পিস্তলটা ঠেকায়। পিস্তল ঠেকাইয়া তা চাঁদাবাজি করা যদি সন্ত্রাসী তৎপরতা হয়, তাহলে ফাইল চাপা দিয়ে, ফাইল আটকাইয়া টাকা আদায় করা, এই অস্ত্র দিয়ে সন্ত্রাসী তৎপরতা চাইতো জঘন্য অপরাধ। অফিসের একটা ফাইল একটা টেবিল থেকে আরেকটা টেবিলে যেতে 14-15 দিন লাগে। কয় যে স্যার, এ ফাইলও আজকাল একটু চাটা না হইলে ফাইল নড়ে না। সব জায়গায় পয়সা, হারাম। আপনি হারাম খাচ্ছেন, হারাম টাকা দিয়ে আপনার গায়ের রক্ত তৈরি হচ্ছে, আপনার বাচ্চা পয়দা হচ্ছে, হারাম পয়দা হচ্ছে। শান্তি নাই, শান্তি পাবেন না, ঘুম হবে না। সেই জন্য তওবা করার অর্থ এই না যে আপনি বারবার তওবা করতে থাকবেন আর অভ্যাস বদলাবেন না। কি বদলাইতে হবে বলেন তো? অভ্যাস বদলাইতে হবে। জমিনের আইল ঠেলবেন না। এই শহরে, সিলেট শহর ভালো, ঢাকায় খুলনায় দেখছি 1 বিঘা জমির জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়ায়। এখানে মনে হয় এগুলি করে টরে না। আচ্ছা, আপনি যখন মরবেন কতখানি জায়গা পাবেন বলুন? 3.5 জায়গা পাবেন। আর 1 বিঘা জায়গার জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়াইতেছেন, খুনাখুনি করতেছেন। আহারে, কি বদবখতি! কাজেই জমিনের আইল ঠেলবেন না, চুরি করবেন না, ডাকাতি করবেন না, মিথ্যা বলবেন না, ওজনে কম দিবেন না, মানুষকে ভাগি দিবেন না। শিক্ষিত লোকেরা ভাগি দেয়। মানুষ বলে যে শিক্ষা যখন বাড়বে তখন অপরাধ প্রবণতা কমবে। এখন তো দেখি শিক্ষা যত বাড়তেছে অপরাধ প্রবণতাও তত বেশি বাড়তেছে। রাস্তা কাঁচা, হাঁটতে পারি না। রাস্তা যদি পাকা হয় আর ইমান যদি কাঁচা হয়, রাস্তা পাকা, ইমান কি কাঁচা। আর রাস্তা পাকা হয়েছে, আগে চুরি করতে গেলে তাড়া খাইয়া কাদার মধ্যে আটকে যাইতো, আর অমনি ঘাট ঠাইসে ধরা যেত কাদার মধ্যে। এখন তো রাস্তা পাকা, ইমান কাঁচা। বাড়িতে যা ছিল লুটপাট করছে, আপনি দেখার আগেই মোটর সাইকেলে চড়ে ভো করে চড়ে গেলে ধরতেও পারবেন না। ইমান যদি হয় কাঁচা, রাস্তা যদি হয় পাকা, এতে লাভ নেই। ইমানদারে আগে পাকা বানাইতে হবে। তার অর্থ এই নয় যে আমি উন্নয়নের বিরুদ্ধে কথা বলতেছি, উল্টা বুঝেন না। শিক্ষা যত বাড়তেছে অপরাধ প্রবণতাও তত বাড়তেছে। আপনি স্কুলে দেখেন, এই যে এখন যে নার্সারি স্কুল আছে না, নার্সারি প্লে গ্রুপ, এতটুকুন বাচ্চা, তার বই এতগুলা, বাচ্চার চাইতে বইয়ের ওজন বেশি। ওগুলোর জন্য আবার বাড়িতে প্রাইভেট মাস্টার রাখতে হয়। কথা পড়ে, কাগজ উল্টাবে কেমনে, পেন্সিল ধরবে কেমনে, ওটার জন্য প্রাইভেট মাস্টার 3000 টাকা দিতে হবে তাকে। আমরা তো যখন ছোটবেলায় পড়াশোনা করেছি, ছোটবেলা বা যদ্দূর পড়ছি, প্রাইভেট মাস্টার কারে বলে আমরা চিনি না। আপনারা চিনতেন? আমাদের কোনো দরকার হয়নি, আমরা বুঝি নেই প্রাইভেট মাস্টার লাগবে কোন কামে।
তো প্রাইভেট মাস্টার লাগতেছে কেন? এই জন্য লাগতেছে যে স্কুলে যে টিচার শিক্ষকতা করতেছেন তিনি পাঠদান সঠিকভাবে করছেন না। যদি পাঠদান সঠিকভাবে করতেন তাহলে প্রাইভেট টিচার রেখে যারা সরকারি চাকরি করে মধ্যবিত্ত লোক তাদের বাজারের টাকা কমাইয়া কমাইয়া আপনারে পয়সা দিয়া এইভাবে করে ছেলেমেয়েরা লেখাপড়া শিক্ষার দরকার ছিল না। তাহলে আপনি স্কুলে ভাগিয়ে দিচ্ছেন, আপনি কলেজে ভাগিয়ে দিচ্ছেন, ইউনিভার্সিটিতে ভাগিয়ে দিচ্ছেন, ঠিক মতো পড়াচ্ছেন না। হসপিটালের চিকিৎসা যদি সঠিকভাবে হতো তাহলে প্রাইভেট ক্লিনিকের দরকার হতো না। যে দুইটা জিনিস সব থেকে নন প্রফিটেবল হওয়া উচিত ছিল সেই দুইটা জিনিস সব থেকে বেশি প্রফিটেবল হয়েছে, একটা এডুকেশন আর একটা ট্রিটমেন্ট। আবার ছাত্র ভর্তি করতে যাবেন সেখানে যুদ্ধ রীতিমতো, ডোনেশন দিতে হবে, চাঁদা নেবে, ওটা সুন্দর নাম রাখছে ডোনেশন। জি, ঘুষ বলা নিষেধ, ওটা ঘুষ না, এটা হচ্ছে বকশিস। তা আবার রোজার দিন একজনে ঘুষ খাওয়ার অভ্যাস, তো টাকা নিয়ে গেছে একজনের, স্যার এই যে আরে বেটা রোজার দিন তুমি এইটা আমার হাতে দাও, বেয়াদব। স্যার আপনি এটা ছাড়া তো কাজ করবেন না বলেছেন। কয়েকদিন রোজার এই হাতে করে নেওয়া যায়? এই ড্রয়ার খুলে ড্রয়ারের মধ্যে ধুয়ে যায়। অভ্যাস না বদলান আর যদি খালি কান্দাকাটি করেন আল্লাহ মাফ করো মাফ করো, কিছু হবে না। খামো খাই, অভ্যাস বদলাইতে হবে, জীবনটারে বদলাইতে হবে। জীবনটারে কি করতে হবে? বদলাইতে হবে, জীবনটাকে বদলাতে হবে। এই কথাগুলি বিগত 31 বছর 32 বছর এই সিলেটের ময়দানে বলা হয়েছে কোরআন থেকে। জীবন বদলান, আসুন আমরা সবাই জীবন বদলাই। আমি আমাকেও নসিহত করি, সবাইকে নসিহত করছি, আমরা আমাদের জীবনটাকে বদলাই ফেলি, আল্লাহকে ভয় করি। মনে রাখুন, আল্লাহর অবজারভেশনের বাইরে এক সেকেন্ডের জন্য আমরা কেউ নাই। আল্লাহর পর্যবেক্ষণের ভেতরে আপনি আমি রয়েছি। তিনি আলিমুম বিজাতিস সুদূর সামিউম বাসীর, সব দেখতেছেন, সব শুনতেছেন, এবং আমার অন্তরের খবরও তিনি জানেন। সুবহানাল্লাহ, তাকে ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই। সেই জন্য আত-তায়েবুন, তওবাকারী, বারবার তওবাকারী। তওবা আমি কি বুঝাতে সক্ষম হয়েছি? আমিন বলি। আমরা যেন জীবনটাকে বদলাই, ওজনে কম দেব না, খাদ্যে ভেজাল দেব না, মানুষকে কষ্ট দেব না, প্রত্যেকটি মেয়ে লোককে সম্মান করব, নারীদেরকে সম্মান করব। এটা যুবকদের জন্য বেশি জরুরি, সবার জন্যই জরুরি। দেখা যায় মেয়েদের কলেজ ছুটি হয়েছে, গার্লস কলেজ, গার্লস হাই স্কুল ছুটি হয়েছে, কতগুলো পোলাপান মাথায় এত বড় চুল, হাতে মোবাইল, ধিন ধিন করে নাচতেছে, গেটের সামনে এতিমের মতো খাড়াই রয়েছে। আরে বাবা, তুমি ওখানে গেছো কেন? অন্যের মেয়েকে তোমার নিজের আপন বোন বা মায়ের মতো দেখতে পারো না? নারীদেরকে সম্মান করতে শেখো। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ প্রত্যেকটি মানুষকে সম্মান করো। আমার কোরআন তাই শেখায়। আমার কোরআন বলে কারো দেবতাকে গালি দিও না, কারো দেবতাকে গালি দিও না, কারো মন্দির, কারো প্যাগোডা, কারো গির্জা ভেঙে দিও না, কারো উপাসনালয়ের গায়ে হাত দিও না। প্রত্যেক ধর্মের প্রতি মর্যাদা রক্ষা করো, সম্মান বোধের সৃষ্টি হোক মানুষের প্রতি মানুষের। আল্লাহ রসুল বলেছেন, আল খালকু আয়ালুল্লাহ, গোটা সৃষ্টি জগৎ আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। পিঁপড়া থেকে শুরু করে হাতি, টুনটুনি পাখি থেকে ঈগল পাখি, চেলাপুটি থেকে তিমি মাছ, সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহর পরিবারভুক্ত। সুতরাং কোনো মানুষকে, কোনো প্রাণীকে কষ্ট দিবেন না। মানুষের প্রতি সম্মানবোধ, নারীর প্রতি সম্মানবোধ, মানুষের প্রতি শ্রদ্ধাবোধ। মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি বয়স্কদেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, সে আমার দলভুক্ত নয়, আমার উম্মত নয়। সোজা কথা। আমরা কি ছোটদেরকে স্নেহ করতে পারছি? না, পারিনি। মসজিদের মধ্যে বাচ্চা দেখলি, ভাই এই দূর দূর দূর। আরে ভাই, ওটা তো কোনো বিশেষ প্রাণীর বাচ্চা না, ওটা তো মানুষের বাচ্চা। এমন ভাবে চোখ গরম করে ওই বাচ্চা বাড়ি যায়, কয় মা মসজিদে আমি আল্লাহর কসম জীবনে আর যাবো না। এইটা কি করা উচিত হয়েছে বলেন?
ওরে আপনি আদর করবেন, প্রয়োজনে পকেটে 3-4টা চকলেট নিয়ে যাবেন। বাচ্চা যদি মসজিদে দেখেন নামাজ পড়ে বেরোবার সময় ওরা একটা চকলেট দিবেন, বাচ্চা মনে করবে ভালো তো, মসজিদে আসলেই তো চকলেট পাওয়া যায়, ও মসজিদের অভ্যাস হবে। আপনি তো সর্বনাশ করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আচরণ করেন নাই। বাচ্চাদের প্রতি তিনি রহমশীল ছিলেন। বলবো সামনের দিকে ইনশাআল্লাহ। আজকে কথা শেষ করে দিয়ে এইভাবে যে আমাদের অভ্যাসটা বদলাইতে হবে। কি কি বলছে মনে আছে তো? তাও কথা কেন, কথা না বললে আমি বুঝি কি? মনে আছে? মনে আছে? আল্লাহ মনে রাখার তৌফিক দিক জোরে বলেন আমি মোনাজাত করব। মোনাজাতের জন্য দাঁড়ানো ভাইদের বসতে হবে। আপনারা তো জানেনই, আমি সবসময় বলি যে মোনাজাতটার আদব হলো বসে মোনাজাত করা। একটু বসেন। এতক্ষণ কিন্তু আমি একবারও বলিনি যে আপনি বসেন বলিনি। এখন বলছি, আদর করে বলছি, সম্মান করে বলছি, বসুন। মোনাজাতে আমরা অংশ নেই। জীবনটাকে বদলাবো, এটা শপথ নিলাম আজকে। জীবনটাকে, যার যে বদভ্যাস আছে, আমি জানি আমার কি বদভ্যাস আছে, আপনি জানেন আপনার মধ্যে কি বদভ্যাস আছে, আপনি জানেন কত জায়গায় আপনি আল্লাহর সাথে নাফরমানি করেন, আমিও জানি আমি কত জায়গায় আল্লাহর সাথে নাফরমানি করি। আল্লাহ এবং রাসূলের সাথে নাফরমানি হয়, এই সমস্ত কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন। আমরা বলি আমিন। তো আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে, গুনাহ মাপ চাইতে হবে, আর ওই বদভ্যাস আর করব না। মা বাপকে সম্মান করব, ছোটদেরকে স্নেহ করব, ওজনে কম দেব না, খাদ্যে ভেজাল দেব না, মানুষকে ফাঁকি দেব না। চিকিৎসার নামে, এবার ডাক্তারদেরকে বলছি, যারা চিকিৎসক, সব না, আমি তো বলছি নসিহত আমার জন্য, রাগ করতেছেন না তো? যারা চিকিৎসক, আননেসারি রোগ হয়েছে একটা, 2-4টা ট্যাবলেট দিলে হয়, কিন্তু তার কাছ থেকে পয়সা আদায় করা দরকার। সেই জন্য কফ পরীক্ষা করতে হবে, ইউরিন, স্টুল, ব্লাড, এগুলি সব টেস্ট করতে হবে। আর টেস্ট করার জন্য নির্দিষ্ট একটা জায়গায় পাঠানো হয়, অমুক জায়গায় যাবা, তার মানে ওই জায়গায় একটা কমিশন আছে। তো আপনি তো ভালো কাজ করতে পারলেন না, আপনি মানুষ, আল্লাহ আপনারে একটা চিকিৎসার মতো মহৎ সেবা করার একটা যোগ্যতা আল্লাহ আপনাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। কত মলিন মুখ, আপনার হাতের ছোঁয়ায় আল্লাহর রহমতে হাসি ফুটে। সুবহানাল্লাহ। মা বাপ বাচ্চা নিয়ে আসে, রুগী নিয়ে আসে, মুখ মলিন, আরে বাঁচবে কিনা? ডাক্তারের একটু আদরে ছোঁয়ায়, ডাক্তার যদি একটু ভালো ব্যবহার করে, কি হয়েছে, ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ আল্লাহ করেন। তবে মনে রাখবেন, ওষুধে কিচ্ছু হবে না, আল্লাহর রহমতে হবে, আপনি তো ভালো হয়ে যাবেন, এত চিন্তা করেন কেন? এগুলি বলতে হবে। আর নামাজ পড়বেন, আল্লাহ আল্লাহ করেন। আমার আবুল আম্বিয়া, সমস্ত নবীদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি বলেছেন, ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই আমারে কে ভালো করে? আল্লাহ। কে ভালো করে? আল্লাহ তাআলা ভালো করেন। রোগীদের সাথে ভালো ব্যবহার করুন, ভালো আচরণ করুন। এখন ডাক্তার যদি হয় বদমেজাজি, রুগী একবার আসছে ওষুধপত্র দিয়ে দিয়েছে, আবার আসছে তুমি এখনো মরো নাই, এই রকমের ডাক্তার হইলে তো তার কাছে আর আসবে না। মেজাজটা ভালো করতে হবে। প্রয়োজনের অতিরিক্ত টেস্ট দেওয়ার দরকার নাই, প্রয়োজনের অতিরিক্ত ওষুধ দেওয়ার দরকার নেই। আমি এক ডাক্তারকে জানি, যে ডাক্তারের মাথার উপরে লিখে রাখছে, আমি নাম বলবো না, তাহলে আপনারা সবাই তারে ওখানে যে ভিড় করবেন। তার মাথার উপরে লিখে রাখছে, আপনার যদি পয়সা কড়ির কোনো সমস্যা থাকে, অভাব থাকে, আমাকে বলতে লজ্জাবোধ করবেন না। আলহামদুলিল্লাহ বলুন। তা আপনি যদি ডেলি 1-2টা রুগী ফ্রি দেখেন, আপনি কি না খায় মরবেন? 2টা গরিব মানুষকে প্রতিদিন যদি ফ্রি দেখেন, সুবহানাল্লাহ, ওই লোকটা খুশি হবে, আল্লাহ আপনার ইনকামে বরকত দিয়ে দিবেন। শিক্ষক বললাম, ডাক্তার বললাম, আর আমার সম্প্রদায় যারা আলেম ওলামা আছেন, আমি তো আলেমদের পর্যায়ে পড়ি না, আমি তো একজন আপনাদের মতো তালিবি ইলম। তারাও মানুষকে উপদেশ দিবেন, নিজেও উপদেশটা নিজেও পালন করবেন, এবং কোনো কিছুর বিনিময় নয়, উদ্দেশ্য থাকবে আল্লাহর রহমত কামনা করা এবং মানুষকে হেদায়েত করা, এটাই থাকবে উদ্দেশ্য। কোরআন বুঝানো থাকবে উদ্দেশ্য। কোরআন বুঝাই নাই বলেই এই জাতি মুসিবতে পড়েছে। এক সময় ছিল যখন প্রত্যেক
বাড়ি বাড়ি কোরআন শরীফ তেলাওয়াত হইতো, ঠিক কিনা বলেন? বুড়া মানুষেরা বলেন, প্রত্যেক বাড়ি বাড়ি। আমার আব্বা আমাকে বলতেন ছোটবেলায়, আমি যেখানে থাকতাম, বলতেন যে এত এরকম আওয়াজে পড়বা আমি যেন আমার রুমের থেকে শুনতে পারি, ফজরের পরে এই আওয়াজে পড়বা আমি যেন শুনতে পারি তুমি তেলাওয়াত করতেছ। তার মানে আমি যেন না ঘুমাই, তেলাওয়াত পড়া বাধ্যতামূলক প্রত্যেক মুসলমানের বাড়ি। এখন সেই তেলাওয়াত নাই। আমি কি সত্য বললাম? সেই তেলাওয়াত নাই, সেই কোরআন শরীফ শেখারও মত নাই। রাত 12টা 1টা 2টা পর্যন্ত ডিশ অ্যান্টিনার মাধ্যমে টিভি দেখা, বাচ্চা ঘুমায় পড়ে। আর সকালবেলা উঠেই যত প্লে গ্রুপ নার্সারি গ্রুপের ছাত্র আছে, সকাল 6:30টায় 7টার সময় স্কুল, বড়দের ক্লাস 11টায়, ছোটদের ক্লাস সকাল 7টায়। বাচ্চা কাঁদতে কাঁদতে স্কুলে যায়। তার মানে সেজন্য কোরআন শরীফ পড়ার সময় না পায়। আবার প্রস্তাব উঠেছে কোরআন শরীফ ইস ধর্ম, এটা ঐচ্ছিক করা হবে, বাধ্যতামূলক করা হবে না। ওই যে মাওলানা আবু তাইব সাদপুরি সাহেব বলেছেন, ক্লাস 9-এ গিয়ে সে কি পড়বে? ক্লাস 8 পড়ার পর তো আর আলহামদুলিল্লাহ পড়ার কথা আর মনে থাকবে না। তো মরার সময় মানুষ যখন মরবে তখন কোরআন শরীফ পড়ার জন্য মৌলবীদের ডাকা হয়। ছেলেটি কি ডাকে? ডাকে। মৌলবী সাহেবরা ওই মরা লাশের পাশে গিয়ে কোরআন শরীফ পড়ে। আপনি আমারে বুঝান, এই মরা মানুষটা কি শুনতেছে তেলাওয়াত? শুনতেছে? কোরআন কি বলে? কোরআন কি বলে? মরা মানুষে শুনতেছে কোরআন? শুনতে পাচ্ছে না। কেন শোনাচ্ছেন? কেন মৌলবী সাহেবকে ডাকছেন মরা মানুষকে কোরআন শোনাইতে? আর এখন যদি মৌলবী সাহেবরা এই চিন্তা করে ওখানে যান যে 1000 টাকা দিলে ভাগে পাবো কত, আমি বিনীতভাবে মাপ চাই, আমার উপর রাগ করবেন না। ওনারা যদি এই ভাগের চিন্তা করেন, 1000 টাকা দিলে ভাগে পড়বে 50 টাকা, এই চিন্তা যদি করেন, তেলাওয়াতে কোনো সওয়াব হয় নাই। সওয়াব যখন হয় নাই তখন মুদ্দারে পাবে কি? এক মৌলবী সাহেবের দাওয়াত দিয়েছে এক জায়গায় মিলাদ শরীফ পড়বার জন্য। মিলাদ শরীফ পড়িয়া এরপরে তিনি দোয়া করতেছেন, আল্লাহ তাআলা এই যে মিলাদ শরীফ পড়লাম, আদম আলাইহিস সালামরে দাও, নূহ আলাইহিস সালামরে দাও, ইব্রাহিম আলাইহিস সালাম, সমস্ত নবীদের দাও, সাহাবীদের দাও, আলেমদের দাও, মুমিন মুমিনাত সবাইরে দাও, দিয়া তারপরে বাড়িওয়ালার বাপের নাম কইছে যে আল্লাহ তার বাপেরও দাও। এখন মিলাদ পড়া মোনাজাত শেষ, কই চিনি টিনি কই, কোন কিছু খাওয়াবেন না? কই কি খাওয়াবো? এক খতম মৌলুদ শরীফ পড়ি আদম থেকে শুরু করে এই পর্যন্ত সবাইরে তুমি দিছো, আমার বাপে ভাগে পাইছে কি? কাজী যে সব বাঁচানো দিছো ওইখানে যে খাও, আমি খাওয়াবো না। এখন কোরআন শরীফ নিজে শেখেন নাই। আহারে, মরলে পরে কোরআন শুনিয়া লাভ নাই। রাসূলুল্লাহ বলেছেন, মুমূর্ষ অবস্থায় কোন মুমূর্ষ রোগীর পাশে বসে কেউ যদি সূরা ইয়াসিন পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর আযাবকে কমায় দিবেন। সেটা তো পড়লো না আপনার ছেলে, পড়তে তো জানে না, পড়ার নাই তো। ছেলে পড়তে জানে না, মেয়ে পড়তে জানে না, তারা কাঁদতেছে। ছেলেও কান্দে, মেয়েও কান্দে, বাপও কান্দে, মায়ও কান্দে, সবাই কান্দে। কান্দে লাভটা কি? কোনো লাভ নাই। আহারে, জানাজা ওই কোরআন শরীফ পড়াইলেন তাও ভাড়া করিয়া, জানাজা পড়াইলেন একজন ইমাম সাহেবরে দিয়া, আপনার ছেলে আপনার জানাজাটা পড়াইতে পারলো না। আপনি মুদ্দার ফাঁকি দিচ্ছেন, আপনিও ফাঁকিতে পড়ছেন। যত জানাজা পড়ছেন সমস্ত জানাজায় দোয়া জানেন না। কথা কি ঠিক বলছি? আল্লাহু আকবার বলার পরে, প্রথম আল্লাহু আকবার বলার পরে কি দোয়া করতে হয়, তারপরেরটা কি পড়তে হয়, তারপরেরটা কি পড়তে হয়? যদি বলি কয়জনে জানেন, হাত উঁচা করেন, তাহলে হাত কি কম উঠবে না বেশি উঠবে? কম উঠবে, সেই জন্য উঠাইতে বললাম না। তা আপনি মুদ্দারে ফাঁকি দিচ্ছেন না, এই ফাঁকিতে আপনি নিজেও পড়বেন, আপনার জানাজাও এরকম ফাঁকি মার্কা জানাজা হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআন শরীফ শিখুন, কোরআন শরীফ শিখুন, বাচ্চাদেরকে কোরআন শরীফ শিখান। আরো কত অবহেলা! ইংরেজি শিখায় যে মাস্টার, অঙ্ক শিখায় যে মাস্টার, সারেগামা পাদানিশা, সাদের লাভ, এইগুলা যে শিখায় তার বেতন 3000 টাকা, 5000 টাকা প্রত্যেক মাসে। আর কোরআন শরীফ যে শিখায়, মৌলভী সাহেবের 600 টাকা বেতন, 6 মাস বাকি। কোরআনের প্রতি এই অবহেলা যে জাতি করবে, ওই জাতির অগ্রগতি উন্নতি হবে না, হবে না, হবে না। যে টাকা দিয়া ইংরেজি মাস্টার আপনি রেখেছেন,
ইতিহাস ভূগোল পড়াবার জন্য, কম্পিউটার শেখাবার জন্য যে টাকা দিয়ে মাস্টার রেখেছেন সেই টাকা দিয়ে হুজুর রাখেন। আপনার ছেলেকে মেয়েকে কোরআন শিখান, আপনার কপাল ভালো হবে, পরিবারের কপাল ভালো হবে, গোটা সমাজের কপাল ভালো হবে, গোটা জাতির কপাল ভালো হবে। অমাবস্যার রজনী দূর হবে, পূর্ণিমার চাঁদ উদিত হয়ে গোটা বিশ্বকে করবে উদ্ভাসিত আলোয় আলোয়ময়। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাকি কথা কালকে হবে আর পরশুদিন হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা, হাজার হাজার মুসলমান নরনারী দীর্ঘ কয়েক বছর পরে এই সিলেটের ময়দানে কোরআনের মাহফিলে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ তাআলা, দীর্ঘ 2-3 বছর পর এই মাহফিলের আয়োজন এই ময়দানে যারা করলেন, আঞ্জুমানে খেদমতে কোরআন, আল্লাহ এর সাথে যারা জড়িত আছেন, আল্লাহ তাআলা তুমি মেহেরবানি করে তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিও। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই কোরআনের সুপারিশ তাদের নসিব করে দিও। আল্লাহ তাআলা তামাম পৃথিবীতে মুসলমানেরা যত জায়গায় বিপদে আছে, সমস্ত বিপদগ্রস্ত মুসলমানদেরকে আল্লাহ তুমি সাহায্য করো রব্বুল আলামিন। আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি, আমাদের স্ত্রী পুত্র পরিজন সবগুলিকে দিনদার, ইমানদার, নামাজি, পরহেজগার বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের দেশ সহ তামাম পৃথিবীতে মুসলমানেরা যত জায়গায় বিপদগ্রস্ত, মজলুম, কথা বলতে পারে না, নজরবন্দি, গৃহবন্দী, আল্লাহ দয়া করে তুমি তাদের সাহায্যকারী হয়ে যাও। ইসলামের বিরুদ্ধে যত ষড়যন্ত্র চলছে, সমস্ত ষড়যন্ত্রের মোকাবেলায় আল্লাহ তুমি আমাদের শত্রু এবং আমরা এর মাঝখানে তোমার রহমত দিয়ে আমাদেরকে পর্দা দিয়ে ঢেকে রাখো আল্লাহ তাআলা। এই বিশাল মাহফিলের আয়োজন যারা করেছেন, প্যান্ডেল করেছেন, লাইট, মাইক, পোস্টারিং, প্রচার ইত্যাদি যারাই শরীক হয়েছেন, যেসব সাংবাদিকরাও এসেছেন, আলেম ওলামা এসেছেন, আল্লাহ সকলকে জীবন বদলাবার তৌফিক দাও। আল্লাহ ওই রকমের দিন বদল চাই না যেই দিন বদলে সন্ত্রাসী তৎপরতা বেড়ে যায়, যেই দিন বদলের মাধ্যমে মানুষের ভাগ্যের সর্বনাশ হয়, এই দিন বদল চাই না। আল্লাহ আমাদের ভাগ্যের বদল চাই, আমাদের ভাগ্য বদলায় দাও। খারাপ থেকে ভালো ভাগ্য দান করো, খারাপ ভাগ্য থেকে সৌভাগ্য দান করো, বদ আমল থেকে নেক আমল দিয়ে আমাদের জীবনকে ভরে দাও। আগামীকাল এবং পরের দিন এ মাহফিল তোমার কুদরতি নিজাম দিয়ে তুমি পরিচালিত করে দিও। তোমার বান্দা বান্দীদেরকে আসার তৌফিক দিও। আর তো এখানে যারা কথা বলবেন তাদেরকে তোমার পক্ষ থেকে সেই কথাগুলি বলায়ও যে কথাগুলি বললে মানুষের হৃদয়ে দাগ কাটে এবং আমল করার সুযোগ পায়, বোঝা সহজ হয়, এভাবে বলার তৌফিক দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।